আজকের ভিডিওতে আপনাদেরকে অসাধারণ একটি টিপস দেখাবো। এই টিপসটির মাধ্যমে আপনি যে কোনো জায়গারই ড্রোন শট নিতে পারবেন। আমরা সাধারণত যখন ড্রোন শট নিতে যাই তখন কিন্তু অবশ্যই আমাদের সর্বপ্রথমেই একটি ড্রোন কেনার প্রয়োজন পড়ে এবং নর্মাল বা লো কোয়ালিটির যেসব ড্রোনগুলো সেগুলোতে কিন্তু আমাদের আশানুরূপ শটগুলো আমরা নিতে পারি না। আর ভালো মতো একটা শট নিতে গেলে বা ভালো কোয়ালিটি পেতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও প্রচুর টাকা খরচ করতে হয় সেই ড্রোনটি কেনার জন্য। এরপরে আরও কয়েকটি বাধ্যবাধকতা আছে যে আপনি যে কোনো স্থানের ড্রোন শট যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মনে করলে নিতে পারবেন না, কারণ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুমতির প্রয়োজন পড়বে। আপনি যে এরিয়াতে যাচ্ছেন বা যে এরিয়ার আপনি ড্রোন শট নিতে যাচ্ছেন সেখানে কিন্তু সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই আপনাকে আগে অনুমোদন নিতে হবে যে আপনি সেই স্থানের ড্রোন শট নিতে পারবেন কিনা। তারা যদি অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি সেই ড্রোন শটগুলো নিতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো যে এসব কোনো কষ্টই আপনাদের করা লাগবে না, আপনি কিভাবে ঘরের মধ্যে বসে যে কোনো জায়গার, এখানে যে কোনো জায়গার বলতে বোঝাচ্ছি আপনি যদি ড্রোন নিয়ে কোনো জায়গায় ভিডিও করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেখানে আগে যেতে হবে, তারপরে আপনি সেই স্থানের শটগুলো নিতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যে আপনি পৃথিবীর যে কোনো জায়গারই ড্রোন শটগুলো কীভাবে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। আপনি ঘরে বসে ড্রোন শট নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনটির মাধ্যমে আপনি ড্রোন শট নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, আপনি সিম্পল আপনার যে মোবাইল ফোনটি আছে সেটির মাধ্যমে আপনি এই শটগুলো নিতে পারবেন। এজন্য আপনাকে সর্বপ্রথমে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ দুটি প্লে স্টোরে পেয়ে যাবেন, একটা হলো গুগল আর্থ আর একটা হলো ডুই রেকর্ডার। এই দুইটা অ্যাপই আপনারা ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে এই দুটি অ্যাপই আপনারা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে সর্বপ্রথমে আপনারা ডিও স্ক্রিন রেকর্ডার যেটি আছে সেটি আগে অন করবেন। অন করার পরে এখান থেকে আপনাকে কয়েকটি সেটিংস করা লাগবে, আর এর আগে সর্বপ্রথমে আপনার ফোনের যে রোটেশনটি আছে সেটি অবশ্যই অন করে নিতে হবে। দেখুন আমার ফোনের যে রোটেশনটি আছে সেটি আমি অন করে নিচ্ছি। এখানে যেহেতু শাওমির ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন, এটা অফ করা মানে অন হওয়া, অর্থাৎ আমি যদি এটি অন করে দিই তার মানে এটি অফ হয়ে যাওয়া। রোটেশনটা আছে সেটি আপনি অবশ্যই অন করে নেবেন। অন করার পরে এরপরে এখান থেকে আপনি যে রেজুলেশনে ভিডিওটি রেকর্ড করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ভিডিও রেজুলেশন থেকে। এরপরে একটু নিচে আসার পরে আপনারা ভিডিও ওরিয়েন্টেশন যে অপশনটি আছে এখান থেকে আপনারা ক্লিক করে ল্যান্ডস্কেপ এটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আরেকটু নিচে আসবেন, আপনারা নিচে আসার পরে এখান থেকে হাইড দ্য রেকর্ডার উইন্ডো হোয়েন রেকর্ড এই অপশনটি আপনারা অফ থাকলে অন করে দিবেন। এরপরে আরেকটু নিচে আসবেন, আর ওটি যদি অন না করেন তাহলে একটা পপ আপ আপনার রেকর্ডিংয়ের সময় সামনে শো করবে। আর এখানে নিচে আসার পর আপনারা ওয়াটারমার্ক যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে এই ওয়াটারমার্কটিকে আপনারা অফ করে দিবেন। দেখুন এটি সাধারণত অন করাই থাকে, এজন্য এটি আপনি অফ করে দিলে তাহলে আর আপনার এই ওয়াটারমার্কটি রেকর্ডিংয়ের সময় দেখাবে না। এরপরে আমাদের স্ক্রিন রেকর্ডারের সেটিংসটি করা হয়ে গেছে। এরপরে এখন আমরা গুগল আর্থ যে অ্যাপটি আছে সেটিকে আমরা ওপেন করব। গুগল আর্থ অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথমে একটি সেটিংস করে নিতে হবে, সেটি হলো বাম সাইডে যে আপনারা 3 লাইন্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ম্যাপের স্টাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ম্যাপের যে স্টাইলটা আছে সেটি আপনারা ক্লিনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার নামগুলো দেখাবেন আপনি যখন স্ক্রিন রেকর্ডগুলো করবেন। এরপরে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে আপনি যেই স্থানের ড্রোন শটটি নিতে চাচ্ছেন সেই স্থানটি আপনি প্রথমে যে সার্চ বারে ক্লিক করে আপনি সেই স্থানটির নামটি এখানে লিখে দিবেন। দেখুন আমি সার্চ করলাম স্ট্যাচু অফ লিবার্টি, এখন এটি আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার পজিশন মতো আপনি এটিকে নিয়ে নেবেন। আমার যতটুকু প্রয়োজন শটটি নেওয়ার, যেখান থেকে প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে আগে প্রথমে সেট করে নেবেন। আর এখানে আপনার নেট কানেকশন কিন্তু অবশ্যই থাকা লাগবে, নেট স্পিড যত ভালো থাকবে তত বেটার হবে, কারণ আপনারা যখন জুম করবেন তখন দেখতে পাবেন যে এখানে যদি একটু ঘোলাটে ভাব থাকে সমস্যা নেই, একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন আস্তে আস্তে এটি অটোমেটিক ক্লিন হয়ে গেছে। তো এখন আমি যতটুকু পরিমাণ নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই স্থানটির ড্রোন শট নিতে, এজন্য আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পরে বাম সাইডে আপনারা 3D যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যতটুকু আপনার প্রয়োজন ঠিক আপনি প্রয়োজন মতো ততটুকুই
রাখবেন। এখন আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আপনি এখানে যে 2D যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে 2Dর পরিবর্তে আবার দেখবেন যে এখানে 3D একটা অপশন দেখতে পাবেন। এখানে 3Dতে যখনই আপনারা ক্লিক করবেন তখনই দেখবেন কিন্তু আপনার যে ড্রোন শটটি আছে সেই ড্রোন শটটি নেওয়া শুরু হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু ড্রোন শটটি নেওয়া শুরু হয়ে গেছে। আর একটা বিষয়, যখন আপনারা ড্রোন শট নেবেন তখন কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনের উপরে আর টাচ করবেন না, কারণ স্ক্রিনে টাচ করলেই কিন্তু এই শটটি নেওয়া বন্ধ হয়ে যাবে। আর এর ভিতরে ধরুন আমার ড্রোন শটটি না হয়ে গেছে, তো আমি এটিকে এখন পুশ করে দিলাম। এরপরে আবার আপনি যদি চান যে আপনার ড্রোন শটের স্পিডটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন, যে যদি চান যে আপনার আরও স্লো প্রয়োজন বা যদি চান যে আপনার আরও দ্রুত প্রয়োজন, সেটিও কিন্তু আপনি করে নিতে পারবেন। এর জন্য বাম সাইডে যে 3 লাইন্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসার পরে দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন যে হলো ফ্লাইট অ্যানিমেশন স্পিড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এটা সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে। এখন আপনার যদি আরও স্লো প্রয়োজন হয় তাহলে স্লোর দিকে যাবেন, আর যদি আরও দ্রুত প্রয়োজন হয় তাহলে ফাস্ট যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিবেন। এরপর আমি ব্যাক করছি। এখন যদি আমি আবার দিই এটি, তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক দ্রুত ড্রোন শটটি নেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন, তবে আমি ডিফল্ট যে অপশনটি আছে সেটি আমি রাখছি। এর জন্য আমি এখানে আবার এখান থেকে ডিফল্টটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ধরুন আমি আরেকটি স্থানে ড্রোন শট নিতে চাচ্ছি। এরপর আমি আবার আরেকটি স্থানে সার্চ করলাম সিডনি অপেরা হাউস। এখন আমি এই স্থানটির ড্রোন শটটি নিব, এজন্য এটিকে কেটে দিব প্রথমে। এখন যেখান থেকে আমি ড্রোন শটটি নিতে চাই সে প্লেসটি আগে আমি সিলেক্ট করব। সেই অনুযায়ী সিলেক্ট করার পর এখানে 3D যে বাটনটি আছে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শটটি নেওয়া শুরু হয়ে যাবে। আর যখনই শটটি নেবেন তখন কিন্তু আপনার অবশ্যই ডিসপ্লের উপরে হাত দেবেন না, তাহলে কিন্তু শটটি বন্ধ হয়ে যাবে নেওয়া। এরপরে আমি আরেকটি প্লেস সার্চ করছি। আপনার যে স্থানের ড্রোন শটটি নেওয়ার প্রয়োজন সেই স্থানটি আপনি সার্চ করবেন। সার্চ করলে সার্চ বারে গিয়ে সেই স্থানটি আপনার সামনে দেখাবে। এরপর একটু জুম করবেন, জুম করার পরে একটু ওয়েট করলে দেখবেন যে সেই স্থানটি ক্লিয়ার হয়ে গেছে। আমি প্লেস মতো রাখলাম। রাখার পর এখানে 3Dতে আবার এই বাটনটিতে ক্লিক করলেই আবার শটটি নেওয়া শুরু হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করছি শটটি নেওয়া পর্যন্ত। আপনার প্রয়োজন মতো শটগুলো নেওয়া হয়ে গেলে এরপর আপনার যে রেকর্ডারটি আছে স্ক্রিন রেকর্ডটি সেটি অফ করে দিবেন। গুগল আর্থ থেকে যখন আমাদের ড্রোন শটগুলো নেওয়া হয়ে যাবে, নেওয়ার পরে সেই শটগুলোকে আমাদের এখন এডিট করতে হবে। এডিট করার জন্য আপনারা দুইভাবে এডিট করতে পারবেন। চাইলে আপনারা কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে, আবার আপনারা যদি চান মোবাইলের মাধ্যমে এডিটিং করতে সেটিও আপনারা করতে পারবেন। যেমন কাইনমাস্টারের মাধ্যমেও আপনারা চাইলে খুব সহজে এগুলোকে এডিট করতে পারবেন। তবে আমি
পিসির মাধ্যমে দেখাচ্ছি, আর আপনারা যারা চান যে মোবাইলের মাধ্যমে এডিট করতে তারাও করতে পারবেন। তো এখন আমি এখানে ক্যামতাশিয়া ব্যবহার করছি, তো এজন্য আমি ফাইলটি অলরেডি আমার কম্পিউটারে রেখেছি। এখন এখান থেকে আমি ওই ফাইলটিকে ইনপুট করে নিব। ইনপুট করার জন্য ফাইলটিকে আমি ডেস্কটপে রেখেছি, এখন এই ফাইলটিকে আমি ইনপুট করে নিলাম। এখানে ইনপুট করার পরে এখান থেকে আমি টেনে এখানে ছেড়ে দিব ট্র্যাকে লাইনে। আর এর জন্য আগে আমরা সর্বপ্রথমে এটিকে রোটেশন করে নিব। রোটেশন করার জন্য এখানে আমরা রোটেশনের এখান থেকে আমরা 90 ডিগ্রি করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা পুরো লেয়ারটিকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অংশটুকু আমাদের বেশি মনে হয় সেটিকে আগে আমরা বাদ দিয়ে দিই। যেমন ধরুন এই অংশটুকু, অর্থাৎ আমাদের যে লেখাগুলো আছে, অর্থাৎ এখানে যে গুগলের যেসব লেখাগুলো আছে এগুলোকে আমরা মোছার জন্য এটাকে একটু জুম করে দিব। তাহলে এটা যখন বাইরে চলে যাবে তখন আর আমাদের এটা রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, এখন আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলা অলরেডি বাইরে চলে গেছে। দিলেই দেখতে পাচ্ছেন। এখন আপনি আপনার মাপ অনুযায়ী এটিকে রিসাইজ করতে পারবেন। আমি এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পরে এখানে ক্রপ যে বাটনটি আছে, ক্রপ বাটনটিতে ক্লিক করে আপনি এগুলোকে ক্রপ করে দিতে পারেন। তো আমি এগুলোকে এভাবে ক্রপ করে দিলাম, সম্পূর্ণ অংশটাকে আমি ক্রপ করে দিলাম। তারপরে দেখুন এখন আমার যে শর্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি স্ক্রিনশটগুলো নেওয়া শুরু করব। এজন্য আমি এখানে কার্সারটি রাখার পরে এরপরে স্প্লিট যে বাটনটি আছে এখানে ক্লিক করলে এই অংশটি স্প্লিট হয়ে যাবে। এখন আমি এটুকে চেপে একটু অংশকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি যতটুকু অংশ নিব সেই অংশগুলোকে আমি এখানে রাখছি। এই অংশটুকু আমি রাখলাম। রাখার পরে এখান থেকে আমি কেটে নিলাম। এই অংশটুকুকে আমি আলাদা করে নিলাম। এরপরে আবার যতটুকু অংশ আমি রাখতে চাই সেই অংশটুকুকেও আমি এখান থেকে কেটে নিব। অর্থাৎ আপনার যতটুকু আপনি অংশ রাখতে চাচ্ছেন ততটুকু অংশ আপনি এখান থেকে কেটে নেবেন। এরপর আবার স্লাইসার টুল দিয়ে এটিকে আমরা কেটে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই অংশটুকু পর্যন্ত রাখলাম, অর্থাৎ এই অংশটুকু আমি রাখলাম। রাখার পরে যেটুকু প্রয়োজন নয় সেটুকু আপনি সিলেক্ট করে এরপরে ডিলিট করে দিতে পারবেন। তো আমার যতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি আমি ততটুকু আমি সিলেক্ট করে রেখে দিলাম। এরপরের অংশটুকু এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে যে অংশটুকু আমি রাখতে চাচ্ছি সেটিকে আগে যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমি রাখার পরে সবগুলো অংশকে আমি একসাথে প্রথম থেকেই পরপর সিরিয়াল দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমার যে শর্টগুলো ছিল সেই সবগুলো শর্টে আমি এখানে নিয়ে নিয়েছি। শর্টগুলোকে আমি একত্রে সবগুলোকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে রেন্ডার করতে হবে। রেন্ডার করার জন্য আপনার শেয়ার যে বাটন অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে লোকাল ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি
যে রেজুলেশনে রেন্ডার করতে যাচ্ছেন সেই রেজুলেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি 1080-তে রেন্ডার করতে যাচ্ছি, এই জন্য 1080 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ব্রাউজে যেখানে আপনি সেভ করতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে ফিনিশে ক্লিক করলে এটি রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। রেন্ডার হওয়ার পরে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে কেমনভাবে আমরা ড্রোন শটগুলো নিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্তের ড্রোন শটগুলো আপনি ঘরে বসেই শুধু আপনার মোবাইলের মাধ্যমেই নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন টিপস এবং ট্রিক্সগুলো আপনারা সবার আগে চ্যানেল থেকে দেখতে পাবেন।